আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য। বলেন আল্লাহ তাআলা আমাকে কেন বানিয়েছেন? আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্যই আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। তাসবিহাতের জন্য ফেরেশতা ছিল, যথেষ্ট ছিল। তাসবিহাতের জন্য মাখলুকাত যথেষ্ট ছিল। লেকিন আল্লাহ তাআলাকে ভালোবাসার মতো মানুষ ছিল না। কোন মাখলুককে আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতাই দেন নাই। কোন মাখলুককে আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতাই দেন নাই। ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতা দেন না। ভালোবাসার যোগ্যতাই দিয়েছেন আল্লাহ তাআলা শুধু মুমিনকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ তাআলা বলেন মুমিনরাই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। বলেন কারা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে? মুমিনরাই আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনরাই আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ ওয়াল্লাহু মারকাদা তিনি বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু এটা হলো মুবতাদা, আশাদ্দু হুব্বান লিল্লাহ এটা হলো খবর। তো তরজমা কি? আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিয়েছেন এভাবে, মুমিন কারা জানো? আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে যারা। বলেন মুমিন কারা? আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে যারা। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সালাসাতুন ওয়াজাদা মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। রাসূল বলেন তিনটা গুণ এমন আছে, এই তিন গুণ যাদের মধ্যে পাওয়া যাবে এরা নিশ্চিতভাবে ঈমানের মিঠাস, ঈমানের মজা পেয়ে গেল। তিন গুণ যারা পেয়ে গেল তারা ঈমানের মজা পেয়ে গেল। এক নম্বর হলো যে মানুষটার কাছে রাজুলুন কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, ওই মানুষটা যার কাছে আল্লাহ রাসূল সবচেয়ে প্রিয়। বলেন যার কাছে আল্লাহ রাসূল সবচেয়ে প্রিয়, এই মানুষটা ঈমানের মজা পেয়ে গেল। সে কি পেয়ে গেল? বলেন ঈমানের মজা পেয়ে গেল। ঈমানের মজা পেয়ে গেল কারা? যার কাছে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়। এজন্য মেরে ভাইও আল্লাহ তাআলার মহব্বতের চর্চা করা, আল্লাহ তাআলার মহব্বতের জন্যই আল্লাহ তাআলা সোয়া লাখ আম্বিয়া পাঠিয়েছেন। সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন শুধুই মাখলুকাতকে আল্লাহ তাআলার সাথে জুড়ে দেওয়ার জন্য, যেন মাখলুককে মানুষগুলোকে আল্লাহ তাআলার ভালোবাসার রশি দিয়ে বেঁধে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা সোয়া লাখ নবীদেরকে পাঠিয়েছেন, যে ওদের দিলে শুধু আমার ভালোবাসা, আমার মহব্বত জাগায়া দেন, ওদের দিলে যেন আমার ভালোবাসা হয়। আল্লাহ তাআলার মহব্বত হলো বীজ, আর এটার প্রথম গাছ হলো ঈমান। আল্লাহ তাআলার মহব্বত হলো কি? বলেন বীজ। আল্লাহ তাআলার মহব্বত হলো বীজ, আর এটার গাছ হলো কি? ঈমান হলো আল্লাহ তাআলার মহব্বতের গাছ। আর ওই গাছের শাখা হলো ৭৭টা, হলো ওই গাছের শাখা। নামাজ, রোজা, হজ, যাকাত হলো কি? ওই গাছের কি? বলেন ওই গাছের শাখা। মহব্বত হলো কি? বলেন বীজ। এজন্য আন্নাল ঈমানা আন্নাত তাসদীকা ফারউন লিল মুহাব্বা, কোন কিতাবে আছে? নূরুল আনওয়ার কিতাবে আছে। আন্নাত তাসদীকা ফারউন লিল মুহাব্বা, যে আল্লাহ তাআলার উপর ঈমান আনা এটা হলো আল্লাহকে ভালোবাসার শাখা। ঈমান ভালোবাসার বীজ। বলেন ভালোবাসার থেকে যে অঙ্কুর বের হয় ওটার নাম ঈমান। ভালোবাসা থেকে যে গাছ বের হয় ওটার নাম কি? বলেন। এজন্য পৃথিবীর ইয়াহুদ, নাসারা, আর হিন্দু আর খাসারা, পৃথিবীর যত জাতি আছে কোন জাতির কাছে আল্লাহ তাআলার ভালোবাসা নাই। বলেন কি নাই? বলেন আল্লাহ তাআলার ভালোবাসা নাই। পৃথিবীর কোন জাতির কাছে আল্লাহ তাআলার ভালোবাসা নাই। এজন্য আল্লাহ তাআলার ভালোবাসায় পৃথিবীর কোনো মানুষ কাঁদতে পারে না। আল্লাহ তাআলার ভালোবাসায় পৃথিবীর কোনো মানুষ কাঁদে না। আল্লাহ তাআলার ভালোবাসায় শুধু মুমিনই কাঁদে। বলেন আল্লাহ তাআলার ভালোবাসায় কে কাঁদে? এজন্য ফেরেশতাও কাঁদার যোগ্যতা নাই। ফেরেশতা কাঁদার যোগ্যতা নেই।
ফেরেশতার তাসবিহের যোগ্যতা আছে, লেকিন ফেরেশতার কি নাই বলেন? কাঁদার যোগ্যতা নাই। ফেরেশতা কাঁদতে পারে না। জিবরিল কখনো কাঁদে নাই, বলেন জিবরিল কখনো কি করে নাই বলেন? জিবরিল কখনো কাঁদে না। কাঁদার যোগ্যতাই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেন নাই, কাঁদার যোগ্যতাই দিয়েছেন আল্লাহ তাআলা। কাঁদা ভালোবাসা থেকে হয়, বলেন কাঁদা কি? আল্লাহর ভালোবাসায় কাঁদা হয়, ভালোবাসা থেকে কান্না আসে। ভালোবাসা ছাড়া আল্লাহর জন্য কখনোই কাঁদা আসে না, বলেন ভালোবাসা ছাড়া আল্লাহর জন্য কি আসে না বলেন? আল্লাহর জন্য কাঁদা আসে না। আল্লাহর জন্য কান্নার পুরস্কার কদ্দুর? আল্লাহর জন্য কান্নার পুরস্কার হলো নিশ্চিত জান্নাত। বলেন আল্লাহর জন্য কান্নার পুরস্কার কি বলেন? ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি একাকী জিকির করতে থাকে আর তার চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়ে যায়, তো রাসূল বলেন আমি কথা দিলাম, আমার রব আমাকে কথা দিয়েছেন, তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। আচ্ছা, এর চেয়ে সহজ ব্যবসা আর কি পৃথিবীতে আছে বলেন? শুধু আল্লাহ তাআলার জন্য এক ফোঁটা চোখের পানি দিয়ে দেওয়া। বলেন আল্লাহর জন্য কি করা? আল্লাহর জন্য এক ফোঁটা চোখের পানি দেওয়া। রাজুলুন যাকারাল্লাহ খালিয়া, একাকী জিকির করে, ভোর রাতে উঠে যায়। এজন্য হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি, দারুল দেওবন্দের সর্বশেষ মাহমুদুল হাসান গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলতেন তিনটা দুই ইখতিয়ার করো, রাত 2টা বাজে 2 রাকাত তাহাজ্জুদ আর 2 ফোঁটা চোখের পানি। বলেন রাত 2টা বাজে, বলেন 2 ফোঁটা 2 রাকাত নামাজ আর 2 ফোঁটা চোখের পানি। হযরত বলেন যে তুমি যদি রাত 2টো বাজে উঠতে পারো আর 2 রাকাত নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি রব্বে কারীমকে দিতে পারো, রব যেন সঙ্গে সঙ্গে বলবেন ফেরেশতা দেখো তো ওর কি কি লাগবে, দেখো তো ওর কি কি লাগবে, দেখো 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 ওর কি কি লাগে। আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানপুরি রাহমাতুল্লাহ বলতেন দিন ভর মানুষ আল্লাহ তাআলাকে ডাকে আর ভোর রাতে আল্লাহ তাআলা মানুষকে ডাকে। দিন ভর মানুষ চায় যে আল্লাহ আমাকে কিছু দিয়ে দেন, আর ভোর রাতে আল্লাহ চায় আছো কে আছো কি নিবা। বলেন কি বলে? বলেন আছো কে আছো কি নিবা। যেন এলান করে কে কে আছো, আমার খাজনা থেকে লুফি নিবা, কে কে আছো, আমার খাজনা থেকে মাগফিরাত নিবা, আমার খাজনা থেকে হেদায়েত নিবা, আমার খাজনা থেকে দুনিয়া নিবা, আমার খাজনা থেকে আখিরাত নিবা, আমার খাজনা থেকে সুস্থতা নিবা, আমার খাজনা থেকে মাল নিবা, আমার খাজনা থেকে অভাব দূর করে দিবা, আমার খাজনা থেকে কে কে নিবা। রব্বে করিম ভোরতে এলান লাগায় হাল মিন মুস্তাগফিরিন আগফির আলা, হাল মিন মুস্তারজিকিন আরযুকা, হাল মিন মুস্তাহদিন আহদি আলা কাযা আলা কাযা, হাল মিন মুস্তাশফিন আশফিয়া আলা কাযা আলা কাযা। বলে প্রতি রাত আল্লাহ তাআলা নাযালা রব আযজা ওয়া জাল ইলা সামাঈ দুনিয়া, আল্লাহ তাআলা প্রতি রাতে প্রতি ভোর রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, দুনিয়ার প্রথম আকাশে চলে আসেন, আর এসে দুনিয়াকে ডাকতে থাকেন আছো কেউ মাফ চাইবা, আমি এসে গেছি তোমাকে মাফ করে দেওয়ার জন্য। নাযালা রব আযজা ওয়া জাল। 40 জন সাহাবী থেকে হাদিস মরবি। সুবহানাল্লাহ। কতজন সাহাবী থেকে বর্ণিত? 40 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত। কিতাবুন নুজুল ওয়াস সিফাত, আল্লামা ইবনে তাইমিয়ার এক আজিম ও শান কিতাব কিতাবুন নুজুল ওয়াস সিফাত। এই কিতাবের মধ্যে 40 জন সাহাবী থেকে হাদিস বর্ণনা করছে। কতজন সাহাবী থেকে? নাযালা রব্বু আযজা ওয়া জাল ইলা সামাঈ দুনিয়া, যখন রাতের 1/3 চলে যায় তো আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। কামা ইয়ালিকু বিশানি, তিনি কিভাবে আসেন এটা যেমন তিনি তেমন আসা, এটা আমাদের বোঝার বিষয় না। তিনি যেমন তার আশাও কি তেমন, তিনি এসে ডাকতে থাকেন আছো কেউ আমার কাছে মাফ চাইবা, আমি তোমাকে মাফ করে দেব। আছো কেউ আমার কাছে হেদায়েত চাইবা, আমি তোমাকে হেদায়েত দিয়ে দেব। আছো কেউ রিজিক চাইবা, আমি তোমাকে রিজিক দিয়ে দিব। এজন্য আমার বন্ধুরা এখানে যারা আছেন, যারা এখানে নাই সারা দুনিয়া থেকে কথা শুনছেন, লাইভে সারা দুনিয়ার কথা শুনে, যারা সারা দুনিয়া থেকে কথা শুনছেন, সমস্যা তো হাজার প্রকারের, সমাধান রব রেখে দিয়েছেন নিজের কাছে।
সমস্যা আমার গুনাহের কারণে, আর সমাধান আমার রব আমার রবের খাজানা রেখে দিয়েছেন। রব যেন বলেন, তুমি যদি ভোর রাতে উঠতে পারো আর উঠে যদি ওযু ইস্তেনজা সেরে 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে যা চাইবে আমি সব দিয়ে দেব। কি হয় মেরে ভাইও, মাঝে মাঝে দিতে দেরি হয়, এজন্য আমরা হতাশ হই। লেকিন এই দেরি হয় কেন জানেন? রব যেন চান ওরে যদি আজকে দিয়ে দেই ও কালকে আর কাঁদবে না, ওরে যদি আজকে দিয়ে দেই ও আগামী রাতে আর উঠবে না। রব্বুল আলামিন চান যে ও প্রতিদিন আমার কাছে কাঁদুক, ও প্রতিদিন আমার কাছে কি করুক, ও প্রতিদিন আমার কাছে কাঁদুক। এই জন্য রব্বুল আলামিন অপেক্ষায় থাকেন। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি লাইলা লিয়াতুবা মুসিআন নাহার। আল্লাহ তাআলা রাতের বেলা তার 2 হাতকে দরাজ করে রাখেন দিনে যারা গুনাহ করেছে তাদেরকে maaf করে দেওয়ার জন্য। ওয়া ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল। আর দিনের বেলা 2 হাতকে দরাজ করে রাখেন রাতে যারা গুনাহ করেছে তাদেরকে maaf করে দেওয়ার জন্য। আর আল্লাহ তাআলা এলান লাগান, ইয়া ইবনে আদম, বনি আদম শুনো, লাউ বালাগাত যুনুবুকা আনান আস-সামা, তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান ভরে যায়, তোমার গুনাহে যদি জমিন থেকে আসমান ভরে যায়, তোমার গুনাহে যদি সূর্যের আলো মলিন হয়ে যায়। এই মূর্তি এটা সরান, আচ্ছাটাকে একটু দূরে, কি বলছি, তোমার গুনাহে যদি জমিন থেকে আসমান ভরে যায়, তোমার গুনাহে যদি সূর্যের আলো মলিন হয়ে যায়, সুম্মাস্তাগফারতালি, ছুটে এসে যদি বলো রব্বা মাফ করে দেব, লা গাফারতু লাক, আমি তোমাকে মাফ করে দিব। ওয়ালা উবালি, আমি তোমাকে মাফ করতে কাউকে জিজ্ঞেস করি না, আমি তোমাকে মাফ করে দিলে কেউ আমাকে জিজ্ঞেস করার নাই। লা ইউসআলু আম্মা ইয়াফআল, তিনি কি করেন এটা তাকে কেউ জিজ্ঞেস করার নাই। আমি যদি তোমাকে মাফ করে দেই কেউ আমাকে জিজ্ঞেস করার নাই আপনি ওকে কেন মাফ করলেন, এটা আমাকে কেউ জিজ্ঞেস করবে না। এজন্য তোমাকে মাফ করতে আমি কোনো বড় করি না। এজন্য মেরে ভাইও, আল্লাহ তাআলার ভালোবাসায় 2 ফোঁটা চোখের পানি ফেলে দেওয়া, আল্লাহ তাআলার ভালোবাসায় বলেন। আমাদের যাত্রাবাড়ি শেখ মাহমুদুল হাসান দাওয়াত বারাকাতুহু তিনি বলেন যে চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। বলেন কি বলছে, বলেন আবার বলেন, মুখস্থ করেন। চোখের পানির কি লাগাও, চোখের পানির পুঁজি। আপনারা বসবেন না, ইনাদেরকে যদি একটু বসায় দিতেন কেউ গ্রামের সাথে, কতই না ভালো হইতো। যদি ইনাদের বেশি ক্ষতি না হইলেও আমার তো অনেক লাভ হয়ে যেত। বুঝেন নাই কথা, ইনাদের তো বসলে বেশি ক্ষতি হইতো না, আমার তো লাভ হয়ে যেত। আরো 2-4 জন মুসলমান কথা শুনতো এতে মামের সাথে না। কি বলছিলাম, বলেন চোখের পানির পুঁজি লাগাও, বলেন লাভের অভাব হবে না। এখন যদি বলি আগামী দিন, আগামী রাত, আগামী দিন না, আগামী মাসের 31 তারিখ, 30 তারিখে রাত 3টা বাজে গিয়ে যদি বঙ্গোপসাগরে 3টা ডুব দিতে পারেন আর জীবনে কোনো রোগ থাকবে না। এখন থেকে সিরিয়াল লাগাবো, ফেসবুকে শুধু লেখালেখি করবে, জানো আগামী মাসের 30 তারিখ বঙ্গোপসাগর রাত 3টা বাজে 3টা ডুব দিলে আর কোনো রোগ থাকবে না। সিরিয়াল লাগাবে কিনা বলেন না? উত্তরবঙ্গ থেকে সিরিয়াল লাগাবে কিনা? পশ্চিমবঙ্গ থেকে, পূর্ববঙ্গ থেকে, ওই সিলেটের চৌকিগঞ্জ থেকেও এসে পড়বে। তারপরে কি ওই কি বলে এটাকে ঠাকুরগাঁও আর জয়পুরহাট থেকেও এসে পড়বে। কি লেগা? ফেসবুকে বলছে, ফেসবুক পৃথিবীর সবচেয়ে বড় ওয়াহি। বলেন না, বুঝেন না মনে? ফেসবুক এখন বর্তমান জমানায় পৃথিবীর সবচেয়ে বড় কি ওয়াহি। হ্যাঁ ফেসবুক ওয়াহি, তবে দাজ্জালের ওয়াহি। বলেন ওয়াহি ঠিক, তবে কার ঠিক ওয়াহি? বলেন এটা দাজ্জালের ওয়াহি। বলেন এটা কার ওয়াহি? বলেন এটা দাজ্জালের ওয়াহি। তো দাজ্জালের ওয়াহির মধ্যে যদি লিখে দেয় ইউটিউব দাজ্জালের ওয়াহি, ফেসবুক দাজ্জালের ওয়াহি, এর মধ্যে যদি লিখে দেয় আগামী মাসের 30 তারিখ বঙ্গোপসাগরে গিয়ে 3টা ডুব দিলে রাত 3টা বাজে আর কারো কোনো
করোনা হবে না, সব তোর দিব ওখানে। অথচ বন্ধু, আমি তোমাকে আমার রাসূলের পক্ষ থেকে ঘোষণা শোনাচ্ছি, তুমি যদি রাত 3টা বাজে উঠে 2 রাকাত নামাজ পড়ে রব্বে কারীমকে বুঝাতে পারো, 2 ফোঁটা চোখের পানি দিয়ে হবে না কিছু, আর সমাধান সবকিছু। সুবহানাল্লাহ বলবেন না? কি মাদ্রাসা করবা তো 4 জিনিস লাগাও, 4 জিনিস। 1 নম্বর তাহাজ্জুদ লাগাও, 2 নম্বর তিলাওয়াত লাগাও, 3 নম্বর জিকির লাগাও, 4 নম্বর তাবাত্তুল লাগাও, 5 নম্বর তাওয়াক্কুল লাগাও, আর 6 নম্বরে সবর লাগাও। সুবহানাল্লাহ। কয়টা বলেন? কয়টা? 6টা। কয়টা বলেন? 6টা। এই 6টা ছাড়া পৃথিবীতে কোথাও কোনো মাদ্রাসা হয় নাই। 100 বছর ধরে এই মাদ্রাসার পেছনে এই 6টা কাজ করছে। সুবহানাল্লাহ বলবেন না? 100তম মাহফিল বলেন তো, 100তম মাহফিলের প্রথম মাহফিলে যারা ছিল বক্তা শ্রোতা, তারা কোথায়? 100 বছরে যতবার এখানে মাহফিল হয়েছে, যতজন বলেছেন, যতজন শুনেছেন, আল্লাহ তাআলা সকলের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হাজারো মানুষ এখানে নাই, লাখো মানুষ কবরে চলে গেছে। কি 100তম বার্ষিক মাহফিল? 100তম। কি 90 বছর আগে যিনি বয়ান শুনছেন একজন আছেন এখানে? 80 বছর আগে যিনি বয়ান শুনছেন আছেন কেউ? 70 বছর আগে যিনি বয়ান শুনছেন আছেন কেউ? ওই মানুষগুলো কোথায় চলে গেছে? আল্লাহ তাআলা যারা শুনেছেন 100 বছরের মধ্যে এই মজলিসে, এই মাহফিলে, এই মাদ্রাসায় যারা পড়িয়েছেন, যারা পড়ে পড়ে চলে গেছেন, যারা বয়ান করেছেন, যারা বয়ান শুনেছেন, যারা মাল দিয়েছেন, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মজলিসে যারা কথা বলবে, শুনবে, এই মাদ্রাসা যারা পড়বে, পড়াবে, এই মাদ্রাসা যারা দিবে, আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। আমিন। আল্লাহ যেন পরবর্তীতে কেউ দোয়া করলে আমার নামটাও এসে যায়। কি লাভে লোহার বোঝাবো, লাভে কি লোহার বোঝাবো। এজন্য মেরে ভাইও, মাদ্রাসা হবে 6 জিনিসের দ্বারা। 3টা বাহিরের জিনিস, 3টা ভিতরের জিনিস। 3টা কি? 1 নম্বর আত-তাহাজ্জুদ, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। 1 নম্বর তাহাজ্জুদ। বলেন 1 নম্বর কি? আবার বলেন কি? এই তাহাজ্জুদের সময় কখন? বলেন সুবহে সাদেকের আগে। বলেন আবার বলেন ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার কি? যদি আপনি কষ্ট করে বিতির পড়ার আগে 2 রাকাত নফল পড়ে নেন তাহাজ্জুদের নিয়তে, আপনার তাহাজ্জুদ জীবনে কখনো ছুটবে না। কি বলছি বলেন? বিতিরের আগে। বলেন যদি কেউ 4 রাকাত নামাজ তাহাজ্জুদ পড়ে নেন, অথবা ঘুমাবার আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে নেন, তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত নামাজ পড়ে নেন, আশা করা যায় মওত পর্যন্ত আপনার তাহাজ্জুদ জীবনে কখনো ছুটবে না। যদি ভোর রাতে খোদা না খাস্তা উঠতে না পারলেন, তা আগেরটাই কায়েমে মুকামে তাহাজ্জুদ হয়ে যাবে। পারবো না ইনশাআল্লাহ? পারলে ওই নামাজের মধ্যে 4টা নিয়ত করবেন। কয়টা নিয়ত? 4 নিয়তে 2 রাকাত নামাজ পড়বেন। 1 নম্বরে হলো শুকর আদায়ের নিয়ত করবেন। আল্লাহ কোটি কোটি নিয়ামত আমাকে দিয়েছেন, যে নিয়ামতগুলো শুকর আদায় আমার পক্ষে সম্ভব হয় নাই। রব্বুল আলামিন, আমি এই 2 রাকাত নামাজ পড়ছি শুকরের নিয়তে, আমাকে শুকরগুজার বান্দা বানানো। 2 নাম্বার ইস্তিগফারের নিয়তে। রব্বুল আলামিন হাজারো লাখো করোড় গুনাহ হয়ে গেছে, যে গুনার ইস্তিগফার আমি করতে পারি নাই, আপনি মেহেরবানি করে আমি ইস্তিগফারের নিয়তে এই 2 রাকাত নামাজ পড়ছি। 3 নাম্বার, এটাকে বলে সালাতুল ইস্তিআদা। ইস্তিআদা আউযু থেকে ইস্তিআদা। ইস্তিআদা মানে আল্লাহ তাআলার হেফাজতের চাদরে ঢুকে যাওয়া। আল্লাহ কোন মুসিবত কখন আসে জানা নাই, কোন বিমারি কখন আসে জানা নাই, কোন পেরেশানি কখন আসে জানা নাই, সমস্ত পেরেশানি থেকে বাঁচার আশায় আমি 2 রাকাত নামাজ পড়ছি। 4 নম্বরে হলো আল্লাহ আমার যে কত প্রয়োজন হইতে পারে, কত লাখো প্রয়োজন আমার আছে, যে প্রয়োজনগুলো আমি জানি না, আপনি তো জানেন, আমার প্রয়োজনগুলো পুরো করে দেওয়ার নিয়তে সালাতুল হাজাত। এই 4 নিয়তে 2 রাকাত নামাজ। পারবো না ইনশাআল্লাহ? কয় নিয়তে? বলেন কয় নিয়তে? কয় নিয়ত? ছাত্ররা উলামা একরাম বলেন 1 নাম্বার সালাতুল শুকর, 2 নাম্বার সালাতুল ইস্তিগফার ও তাওবা, 3 নাম্বার সালাতুল ইস্তিআদা, 4 নাম্বার সালাতুল হাজাত। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু তিনি বলেন, আমার পীর ও মুর্শিদ ডক্টর আব্দুল হাই রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন আমাকে বলেন, আব্দুল হাই
तकी मैं तुम्हें एक आजीम शान तोहफा देना चाहता हूँ तकी আমি তোমাকে একটা মূল্যবান উপঢৌকন দিব নিবা সুবহানাল্লাহ আচ্ছা মুরিদ যদি এত বড় হয় আর পীর যদি এত বড় হয় উপঢৌকনটা কত বড় হবে মুরিদ কে আল্লামা তাকি উসমানী সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম তিনি আর তার পীর যদি হয় ডক্টর আব্দুল হাই যিনি হাকিমুল উম্মতের খলিফা হাকিমুল উম্মতের খলিফা বলেন তাকি আমি তোমাকে একটা আযীম শান তোহফা দিব নিবা আমি তোমাকে একটা দামি উপঢৌকন দিব নিবা তুমি তো তিনি বললেন হযরত জি জি দিজিয়ে দিজিয়ে জি অবশ্যই নিব হযরত দেন হযরত বললেন যে শুনো রোজানা এই 4 নিয়তে 2 রাকাত নামাজ পড়ো কে ডাকে দিয়েছেন বলেন হযরত ডক্টর আব্দুল হাই রাহমাতুল্লাহ আলাইহি কি দিলেন কাকে আল্লামা তাকি উসমানীকে কি সবক দিলেন আযীমুশ শান তোহফা বলেন বলেন আযীমুশ শান তোহফা মহা পুরস্কার দিলেন এবার এই বললেন যে এই 4 নিয়তে সালাতুল শুকর সালাতুল ইস্তিগফার সালাতুল ইস্তিআযা সালাতুত তাওবা ইস্তিগফার আর সালাতুল হাজাত এই 4 নিয়তে 2 রাকাত নামাজ রোজানা পড়বা এবার হযরত জিজ্ঞেস করলেন আল্লামা তাকি উসমানী জিজ্ঞেস করলেন হযরত ये आज़ीम शान तोहफा है हाँ हज़रत हकीम उम्मत मुझे ऐसा ही बताया हकीम उम्मत আমাকে বলেছেন আব্দুল হাই मैं तुम्हें एक आज़ीम शान तोहफा दूंगा लोगे तुम আমি তোমাকে একটা আযীম শান তোহফা দিব নিবা সুবহানাল্লাহ হ্যাঁ দিল ভরে গেছে আমাদের আপনাদেরটা মরে নাই আমারটা মরছে এর লাগি আপনাদের কানে কথা যায় না আযীম শান তোহফা আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম 5 ওয়াক্ত নামাজের পরে রোজানা 2 রাকাত নামাজে 4 নিয়তে পড়ে দেখেন দোস্ত তোমার জরুরত হওয়ার আগে তোমার রব পুরো করে দিবে কি বলছি বলেন তোমার জরুরত যেটা 40 বছর পরে হবে এটাও রব পুরো করে দিবে ইয়াকিন বানাও ইয়াকিন বানাও ইয়াকিন বানাও না সরি আফওয়ান ইয়াকিন বানাও তো আপনাদের কাজ আপনারা করবেন আমারটা আমি করি ইয়াকিন বানাই বলেন বলেন কি বলছি আপনারা বলেন ইয়াকিন বানাও বলেন আমি বলবো ইয়াকিন বানাই কারণ আপনাদের উপরে কি আমার দখল আছে এখন কারো উপরে কারো দখল নাই এখন সব দখল ফেসবুকের উপরে চলে গেছে বুঝলেন না কথা এখন দখল কার উপরে এখন সব ফেসবুকের গোলাম হয়ে গেছে সব মোবাইলের গোলাম আব্দুল মোবাইল এভাবে বেশি দিন চলতে দেওয়া যায় না এটা ধ্বংসের পূর্ব আলামত কি বলছি বলেন এটা ধ্বংসের কি এটা ধ্বংসের পূর্ব লক্ষণ এভাবে গুনার সাগরে মেতে যাওয়া এটা ধ্বংসের পূর্ব লক্ষণ এটা ধ্বংসের পূর্ব আলামত আযীম শান তোহফা হাকিমুল উম্মত দিয়েছেন কাকে ডক্টর আব্দুল হাই রাহমাতুল্লাহ আলাইহিকে আর তিনি কাকে দিয়েছেন আল্লামা তাকি উসমানীকে আর তিনি উম্মতকে দিয়েছেন আযীম শান তোহফা নামক রিসালা রিসালার নাম দিয়ে দিয়েছেন আযীম শান তোহফা আযীম শান বকশিশ বলেন আযীম শান কি দুনিয়ার সব কিছু টাইম মিলে लेकिन 2 রাকাত নফলের টাইম মিলে না হালাকে অথচ 2 রাকাত নামাজ 4 সিজদা এক সিজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা সময় হবে না আপনাদের আমাদের সময় নাই বক্তাদের সময় নাই জোরে কর না ঠিক জোরে কর আপনাদের সময় আছে বক্তাদের সময় নাই ঠিক কি 2 রাকাত নামাজ কয় নিয়তে পড়ব ইনশাআল্লাহ কয় নিয়তে মুখস্থ করেন 4 নিয়তে 2 রাকাত নামাজ সালাতুল শুকর সালাতুল ইস্তিগফার ওয়া তাওবা সালাতুল ইস্তিআযা সালাতুল হাজাত পড়ব তো যদি এই 2 রাকাত নামাজ আপনি তাহাজ্জুদের সময় পড়েন
তাহাজ্জুদের মধ্যেই ওই 2 রাকাত নিয়ত করেন, হবে কি হবে না বলেন? যোহরের সুন্নতের পরে 2 রাকাত নামাজে তাহাজ্জুদ নিয়ত করেন, হবে না ইনশাআল্লাহ? কোন মানুষ যদি মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন পড়ে, কয় রাকাত বলেন? মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন, রাসূল বলেন 12 বছরের ইবাদতের পুরস্কার রব তোমাকে দান করবে। কয় বছরের? 12 বছর এক টানা, 12 বছর এক টানা যদি কেউ ইবাদত করে, যেহেতু রাসূল মুতলাক বলেছেন, আমি এটা এবার ফরদে কামিল বলি, যদি 12 বছর এক টানা আরাফার মাঠ হয়, কি বলছি বলেন? আর সূর্য হেলার পর থেকে, জাওয়ালের পর থেকে গুরুব হয়, আর এই সময় যদি এক সেজদা আপনি পড়ে থাকেন, যে পরিমাণ হবে মাগরিবের পরে 6 রাকাত তার চেয়ে দামি হবে। আমি ফরজে কামেল বলেছি, বুঝো নাই? আমি কি বলেছি? ফরজে কামেল, বুঝেন না? আমি না আরো সামনে ফরজে কামেল, ইবাদতের ফরজে কামেল। আমি বলি যদি মাকাম ইব্রাহিম হয়, আপনি তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়েন, সেটা যদি 12 বছর লম্বা হয়, সুবহানাল্লাহ বলেন, যে পরিমাণ হবে মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন তার চেয়ে বেশি দাম। আমি ফরজে কামেল বলেছি। যেমন ধরেন যদি জুমার নামাজ হয়, হারামে পাকে হয়, সুবহানাল্লাহ, আর ওটা যদি 12 বছর হয়, নাকি হবে? তো কি পরিমাণ? অল্প। আচ্ছা, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে, ফজরের নামাজ শেষে সে যদি আপন বিছানায় বসে থাকে, নামাজের জায়গায় বসে থাকে আর তাসবিহ পড়তে থাকে, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ে, রাসূল বলেন একটা হজ, একটা উমরার পুরা 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 সওয়াব। কয় হজ, কয় উমরা? এক হজে কত লাগে? ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার এতক্ষণে ইনশাআল্লাহ আমি হয়তো হারামে পাক থাকবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নেয় যদি সহি সালাম। সোমবারের ফ্লাইট, আজকে কি বার? ওহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ফজরের পরে যদি আপনি যেখানে ফজর পড়েছেন সেখানে বসে থাকলেন, একটু তাসবিহাত করলেন, সূর্য ওঠার আগে 2 রাকাত নামাজ পড়লেন, সূর্য ওঠার পরে 2 রাকাত কি পড়লেন? রাসূল বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন সে একটা হজ, একটা উমরার পুরা 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 সওয়াব পাবে। করবে কে? এটা করবে কে? হ্যাঁ, সময় হবে, সালাম ফিরাতে দেরি, দৌড় দিতে দেরি নাই। আল্লাহ নবী বলেন 2টো অভ্যাস এমন আছে, 2টো অভ্যাস খুল্লাতান, 2টো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই 2টো করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, যে করবে সে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন হুমা ইয়াসির, এই 2টো আমল বড় সহজ, বড় কি? ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনে ওয়ালা মানুষের সংখ্যা সহজ, তবে করনে ওয়ালা মানুষের সংখ্যা কি? বড় অল্প। রাসূল বলেন 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, বলেন বলেন বলেন, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। রাসূল বলেন এভাবে হয়ে যাবে 30 বার, 5 নামাজে হয়ে যাবে 150 বার, মুখে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। জবানে কত?
মিজানে কত? একদিনে যদি হয় 10,000 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। সবকটা কি বলেন? 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এখন বাজে 9টা 8। কত? সব চোখ বন্ধ করে ক্ষীণ আওয়াজে এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। কটা বাজে শুরু করছি? এখন কয়টা? 9টা 9। কয় মিনিট? জোরে বলেন, কয় মিনিট? তাহলে স্লোগান তোলেন, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? জোরসে বলো। বুড়োরা বলেন, জওয়ানরা বলেন, কয় মিনিটে জান্নাত? আবার বলেন, 1 মিনিটে জান্নাত। আচ্ছা, 1 মিনিটে জান্নাত, এই আমলটা করতে পারবো না? পারবো না ইনশাআল্লাহ। আপনাদের কি মনে হয় এই 1 মিনিট সময় আপনাদের নষ্ট হয়ে গেছে? হইতে পারে এই 1 মিনিটে এই রহমতপুর মাদ্রাসায়, রহমতগঞ্জ এই মাদ্রাসা 1 মিনিটে যা হয়েছে, হইতে পারে এই মুহূর্তে 7 আসমান 7 জমিনে কোথাও একসাথে আসলে তাসবিহ করা হয় না। হইতে পারে কি পারে না বলেন? হইতে পারে 1 মিনিটে তাসবিহর বরকতে রব্বে কারীম ফেরেশতাদেরকে ঘোষণা শুনিয়ে দিয়েছেন, হে ফেরেশতারা শুনো, বাংলাদেশকে আরো 100 বছর হায়াত দিয়ে দাও, যাও। এখানে একসাথে তাসবিহ হয়েছে 1000 বার, লাখ বার। লাভে লোহার বোঝা বয়, বলেন। অনেক কষ্ট করে এসেছি, এই জন্য 1 মিনিটে 1000 মানুষের তাসবিহ পড়ে নিজের আমল নামা লয়ে এসেছি। লাভে লাভে কি পড়বো তো ইনশাআল্লাহ। 1 মিনিটে কি কি বললে? কয়বার কয়বার কয়বার? কখন? এবার আল্লাহ নবী বলেন, ঘুমাবার সময় কেউ যদি পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, দাখালাল জান্নাহ। রাসূল বলেন, এভাবে হয়ে যাবে জবানে 100 বার, মিজানে 1000 বার। জবানে কত? মিজানে কত? এবার 1000 আগে হয়েছে কত? 1000 আগে হয়েছে কত? 1000 আর 1000 কত? 2500। তাহলে ডেইলি যদি 2500 হয়, বছরে কত? 10 বছরে কত? 20 বছরে কত? পেছনের জীবনে পড়লাম না, আগামী জীবনের গ্যারান্টি নাই। আর থাকলো কয় বছর? পেছনের জীবনে পড়ি নাই, আগামী জীবনের কি নাই নিশ্চয়তা। তা আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। কয়টা সবক শিখলাম? কি কি? 10 বার 10 বার। 2 নম্বর সবক ঘুমাবার সময় 33 33। এবার 3 নম্বর সবক
5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন গুফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে, ওয়ালাউ কাতুরাত, যত বেশি হোক না কেন। এবার হয়ে গেল 5 নামাজে 500, মিজানে হয়ে গেল 5000, আগে হয়ে গেল 2500, এই হয়ে গেল প্রতিদিন 7,500। কত? আচ্ছা, $7,500 একজনের প্রতিদিন জমা করে, তার উপায় কি? তার অবস্থা কি? কোন আল্লাহু আকবার। ওরে মা গো, $7,500 প্রতিদিন জমা করে, বাবা রে। এবার বলেন না, 7,500 তাসবিহ প্রতিদিন জমা করে, আল্লাহু আকবার। হযরত মাওলানা আব্দুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি দিল্লির কোথাও গেলেন কোন মজলিসে, এক লোক এসে বললেন, হযরত ये हमारे यहाँ के एक सेठ है, আমাদের এখানে একজন শেঠ, বড় তাওয়াঙ্গর, বড় শিল্পপতিকে কি বলে? শেঠ। হযরত বলেন যে, হযরত সাথে সাথে বলেন, उसको कहा दो हमारे यहाँ एक मौलवी साहब है, वो मौलवी अबरारुल हक है, वो असद है। বুঝেন নাই? আমাদের এখানে একটা মৌলবী আছে, ওটা সেট না, ওটা সেটের এসমে তাফসীর, সুপারলেটিভ ডিগ্রি আসাদ। ওটা শুধু সেট না, এটা বড় সেট। বুঝেন নাই কথা? তো বলতে নিজেই বলতেছেন, তুম উনকি দুনিয়া দেখকর हैरत हो गई, हैरान रह गए, তুমি তার দুনিয়া দেখো স্থির হয়ে গিয়েছো, সে বড় শিল্পপতি, আমাকে তুমি দেখো নাই। আমার একবার সুবহানাল্লাহ জমিন থেকে আসমান ভরে দেয়। ও ডলারে কি ওর এক রুমের ছাদ ভরেছে? জোরে বলে, জোরে বলে। 12 ফিট আর 14 ফিটের একটা রুম কি ওর ডলার দিয়ে ভরে গেছে? ওর একটা রুমের ওর স্বর্ণ দিয়ে কি এক রুম ভরেছে? আর আমার তো এক তাসবিহ জমিন থেকে আসমান। ও যদি শেষ হয়, আমি তো আসাদ। কি আলহামদুলিল্লাহ। কয়টা সবক শিখলাম? 1 নাম্বার 10 10 10, 2 নাম্বার ঘুমাবার সময় 33 33। এবার 3 নাম্বার সবক 5 ওয়াক্ত নামাজের পরে 33 33 করব তো ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ফরমান, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 33 34 করে পড়ে থাকে, আমি আশা করি রব্বে কারীম তাকে যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করনে वाला বানায়া আসরে মাজানে তুলবে। কি বেশি হবে না কেন? ডেলি তো 6,500 হইতেছে। কত হইতেছে? এর বাইরে তো আরো লাখ আছে। করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে কমপক্ষে রোজানা 100 বার সুবহানাল্লাহ। কতবার? সুবহানাল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই হয়ে গেল 4 তাসবিহ। এরপরে 5ম নাম্বার, রোজানা 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই হলো 6 তাসবিহ। মোট কয় তাসবিহ? আগের গুলো তো পড়বো আগের গতিতে, আর প্রতিদিন দিনে বা রাতে এই 6 তাসবিহ পড়বো ইনশাআল্লাহ। বলেন বলেন 6 তাসবিহ। কয় তাসবিহ? 6 তাসবিহ। সবাই বলে না 6 তাসবিহ, 6 তাসবিহ। কয় তাসবিহ? আবার বলেন, বলেন 6 তাসবিহ। সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কয় তাসবিহ? আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছেন আল্লামা আহমদ শফি, মনে থাকবে। আর সবক শুনিয়েছেন মুশতাকুন নবী। ছোটরা সবক দেয় না, ছোটরা সবক শোনা। এই নুরানি হুজুরে বুঝি, হুজুর নুরানি ছাত্র বুঝি, হুজুরে সবক দেয়। হুজুর আমি সবক দেই, আপনি শুনেন। এটা কি বলে? হুজুর আমার সবক মুখস্থ হয়েছে, আমি আপনাকে শোনাই। বলে কি বলেন? আমিও বড়দের সামনে সবক দেই নাই, সবক কি শুনিয়েছি। কয় তাসবিহ পড়বো ইনশাআল্লাহ? রোজানা পড়বো তো ইনশাআল্লাহ? আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি রোজানা 6 তাসবিহ পড়ি, বারবার পড়ি, শতবার পড়ি, হাজারবার পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব বলেন, কথা দিলাম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, জীবনে যখন যা লাগবে সব দিব। কি দিবে? জোরে বলেন, কি দিবে? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, যাও কথা দিলাম, রহমতে তোমার জীবনকে ভরে দিব, তোমার জীবনকে রহমত গঞ্জ বানায় দিব। জীবনকে কি বানায় দিবে? গঞ্জ মানে কি জানেন? গঞ্জ মানে বাজার, গঞ্জ মানে মেলা, গঞ্জ মানে জমা হওয়ার জায়গা। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তুমি যদি কথা দাও আমাকে, তুমি জিকির বেশি বেশি করে করবা, আমি তোমার জীবনকে রহমত গঞ্জ বানায় দিব। কি বানায় দিবে? আজীব না? রহমত গঞ্জ, পাঞ্জে গঞ্জ, রহমত গঞ্জ। আমি তোমার জীবনকে কি বানায় দিব? রহমত গঞ্জ বানায় দিব। আমি বললাম রব্বুল আলামিন, রহমত দিলে কি হয়? রব বলেন, কথা দিলাম, যদি আমি তোমার জীবনকে রহমত দেই, কোনো ইবাদত ছুটবে না, কোনো গুনাহ হবে না। বলেন, কোনো ইবাদত ছুটবে না, কোনো গুনাহ হবে না। 3 নাম্বার, জীবনে কখনো অভাবে হবে না, অভাব হবে না, অভাব। পকেটে মাল নাই, পকেটে মাল নাই, লেকিন জীবনে কিস্তিও নাই। সুবহানাল্লাহ বলেন না। বেতন তো সবচেয়ে কম, জামা তো সবচেয়ে সুন্দর, আলহামদুলিল্লাহ, বেতন তো সবচেয়ে কম, কিস্তি তো একটাও নাই। কি বাস্তব না বাস্তব? ইমাম সাহেবদের বেতন, আমাদের হুজুরদের বেতন, কিস্তি কয়টা? জোরে বলেন, আবার বলেন, কিস্তি একটাও নাই। আলহামদুলিল্লাহ বলবেন না কেন? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, জিকিরের দ্বারা জিহ্বা নড়বে তোমার, রহমতের দ্বারা হাত নড়বে আমার। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, জিকির করবা জমিনে, রহমত নামবে আসমান থেকে। তোমার জীবনে জিকির উঠবে যে পরিমাণ, ওখান থেকে রহমত নামবে ওই পরিমাণ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় বন্ধুরা, হে আমাকে বিশ্বাসীরা, হে ওই মানুষগুলো যারা না আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। সময় হবে না, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, রব্বুল আলামিন বলেন, তুমি যদি বেশি বেশি করে জিকির করো, তুমি যদি সকাল সন্ধ্যা তাসবিহ পড়ো, বলেন বলেন বলেন, তুমি যদি বেশি বেশি করে জিকির করো, তুমি যদি সকাল সন্ধ্যা তাসবিহ পড়ো, কথা দিলাম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, রহমতে তোমার জীবনকে ভরে দিব। আমি বললাম রহমত মানে কি দিবেন? 1 নম্বরে যাও, আত-তাওফীকুল লিত-তাআত, কোন ইবাদত ছুটতে দিব না। 2 নম্বরে তোমাকে আমি গুনাহ থেকে বাঁচিয়ে দিব, আল-ইজতিনাবু আল-মাআসি, সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে দিব।
কারণ যে যাকে ভালোবাসে তাকে কোনো কিছু দিতে ছাড়ে না, আর কোনো ক্ষতিকর কিছু দেয় না। কি ভাই, কোনো কিছু দিতে ভুলে যায়? 2 বছরের মেয়েটাকে কি পরিমাণ ভালোবাসেন আপনি? আমার মেয়ে নাই, কেন আমি তার প্যার পাই না, যাদের মেয়ে আছে তারা তো বুঝে। কি ভাই, 2 বছরের মেয়েটাকে আপনি অনেক ভালোবাসেন, এই জন্য ও বলে আপনি সিঙ্গাপুর গেলেন বিদেশে, ও বলে আব্বু চকলেট নিয়ে আসবা, তো আপনি শুধু চকলেট আনেন না, চেইনও আনেন। কি শুধু চকলেট আনেন না, চেইন আনেন? ও বলছে চেনের কথা। আব্বু আমার জন্য জুতো নিয়ে আসবা, তো ও বলছে জুতোর কথা, আপনি নুপুর নিয়ে আসছেন। কি ও বলছে জুতোর কথা, আপনি আনছেন সন্ধ্যের কি নুপুর নিয়ে আসছেন। বিষয়টা কি? ওকে আপনি ভালোবাসেন, কোনো কিছু দিতে ছাড়েন না। এবার রাত, শীতের কনকনে ঠান্ডা, গভীর রাতে বলে আব্বু আইসক্রিম খাবো, একটা থাপ্পড় দিব। দুষ্ট মেয়ে কি বলবে বলেন? একটা থাপ্পড় দিব না, আমাকে আইসক্রিম দিতে হবে। দুটা কষা দুটা লাগায় দেয় থাপ্পড় পাশার মধ্যে, তিনশে দুটা লাগায় দেয়। খাবি আইসক্রিম? আইসক্রিম পিঠা খেয়ে আর চাইবা না? আব্বু আর চাইবা, তাহলে আইসক্রিম দিল না কেন? এত স্নেহের ভালোবাসার বাচ্চাটাকে। এই জন্য আল্লাহ আমাকে অন্য বাড়ি দেয় না। সুবহানাল্লাহ কইতেন আমরা ঢাকা বাড়ি দেয় না, আল্লাহ এত ক্ষতি হইব, ক্ষতি হইব। আরে বুঝে আসছে তাই কি? এটা ক্ষতি হবে। তাই কি ক্ষতি হবে? তোরা যদি ঢাকা বাড়ি দেই, তুই আর রমজানের মাসে ফোড়াই না, এর লেগে আপনারা ক্ষতি করে কিছু দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? যেন আল্লাহ তাআলা বলেন এপারে সব ওদেরকে দিব, ওপারে সব তোদেরকে দিব। আর এপারে অল্প কিছু না দিলে কষ্ট পাবা, এই জন্য অল্প অল্প দিব। কি হয়? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তোমাকে রহমত আমাদের ভরে দিব, কোন ইবাদত ছুটতে দিব না। গরীব মানুষ বেচারা মাদ্রাসা পড়া, বেচারা মসজিদে ইমামতি করে, লেকিন প্রত্যেক বছর হজে যায়। আছে না নাই বলেন? বিষয়টা কি? কিন্তু বিষয়টা কি? রব বলেন তুমি না জিকির করো, আমি তোমাকে কোন ইবাদত করতে ছাড়তে দিব না, সব করতে দিব। কি সব কি করতে দিব? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বেশি বেশি জিকিরের তৌফিক দান করেন। এই 6 তাসবিহ করব তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। আপনাদের কাছে আমার ছোট্ট একটা মাদ্রাসা, কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা, চিনেন আপনারা? আলহামদুলিল্লাহ, প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। সকাল 9টা থেকে একটা মেয়েদের মজলিস, জোহর থেকে আয়েশা পুরুষের মজলিস। আগামী শনিবার, এই পরশু শনিবার, আগামী শনিবারে, প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে যদি সুযোগ হয় আসবেন ইনশাআল্লাহ। আমাদের কয়টা কিতাব আছে? 9টা কিতাব। কয়টা কিতাব মোট? এই 9টা কিতাব করা হয়েছে, সবগুলোই জিকিরের উপরে লেখা। যদি কারো সুযোগ থাকে এই কিতাবগুলো যখন পারেন সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। আলহামদুলিল্লাহ, আমাদের হুজুর এসে গেছেন। আপনারা যদি উঠাউঠি করেন হুজুর কষ্ট পাবে। ইনশাআল্লাহ হুজুর বয়ান করবেন। আমরা